নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রত্যেক ইবাদতেরই একটি অন্তর্নিহিত উদ্দেশ্য লুকায়িত থাকে। রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজা মূলত তোমাদের উপর এজন্য বিধিবদ্ধ করা হয়েছে যেন এর দ্বারা তোমাদের অন্তরে তাকওয়ার প্রদীপ প্রজ্বলিত হয়। রোজা হলো তাকওয়া হাসিলের উচ্চতর মাধ্যম। কোনো কোনো উলামায়ে কেরাম বলেন, রোজা মানুষের অন্তর্নিহিত পশুশক্তিকে ধ্বংস করে দেয়। যখন মানুষ ক্ষুধার্ত থাকবে তখন তার পশুসুলভ কামনা বাসনা নিঃশেষ হয়ে যাবে, ফলে গুনাহের আগ্রহ কমে যাবে, আর এটিই তাকওয়ার আসল সোপান। কথায় বলে, একের আত্মাহুতি অন্যকে নবজীবনে অভিষিক্ত করে। দেহ কিছুটা হীনবল হলেও আত্মা শক্তিশালী হয়। এই কারণেই পৃথিবীর সকল ধর্মে এর গুরুত্ব রয়েছে। কেউ কৃচ্ছতা সাধনের নামে, কেউ উপবাস নামে তা পালন করে থাকে। উদ্দেশ্য পশুত্ব দমন ও আত্মাকে শক্তিশালীকরণ। ভারত উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলেন, মানুষ সঠিকভাবে রোজা রাখলে এই রোজা তার জন্যে তাকওয়া অর্জনের উচ্চতর সোপানে পরিণত হয়। কারণ তাকওয়ার অর্থ হচ্ছে মহান আল্লাহর বরত্ব ও মহত্ব অনুভব করে গুনাহ পরিত্যাগ করা। আল্লাহ আমাকে প্রতিনিয়ত প্রত্যক্ষ করছেন, আমার কোনো কাজই আল্লাহর কাছে গোপন নয়। এ উপলব্ধি থেকে গুনাহ বর্জন করাকেই তাকওয়া বলে, এবং রমজানে তা প্রতিনিয়তই হাসিল হয়। তাছাড়া রমজান হলো ধৈর্যের মাস। এ মর্মে হাদিস শরীফে বর্ণিত আছে, ওহুয়া শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ। আর এই মাস ধৈর্যের মাস, এবং ধৈর্যের বিনিময় হলো একমাত্র জান্নাত। রমজান মাসে প্রতিটি কাজে ধৈর্যের অনুশীলন করতে হয়। পানাহারে মধ্যমপন্থা অবলম্বন করতে হয়। সাহারিতে সময় কম থাকলে সময়ের ভিতরেই পানাহার শেষ করতে হয়। ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটানো যায় না। চোখ জেরে ঘুম থাকলেও নামাজে দাঁড়িয়ে যেতে হয়। দিন শেষে ক্লান্ত পিপাসার্ত অবস্থায় ইফতার নিয়ে অপেক্ষা করতে হয়। আল্লাহর আদেশের অপেক্ষা করতে হয়। ইফতার করেই নামাজে দাঁড়িয়ে যেতে হয়। একটু পরেই দীর্ঘ কিয়ামুল লাইলে নিজেকে কোরআনের অমীয় সুদাপানে বিলিয়ে দিতে হয়। রমজানের প্রতিটি পদক্ষেপই যেন ধৈর্যের পরীক্ষা। তাছাড়া প্রতিটি গুনাহ থেকে বেঁচে থাকা পরম ধৈর্যের পরিচায়ক। সর্বোপরি হাদিসে পাকে বর্ণিত হয়েছে, ফাইন সাহাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। অর্থাৎ যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে, তখন সে যেন বলে দেয়, আমি একজন রোজাদার ব্যক্তি। কাজেই তাকে কতই না ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়।